তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সুপ্রিয় নাগ ম্যাথসে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের পরিবারের সবাই খুব ভালো আছে, আর তোমাদের প্রিপারেশন আশা করি খুব ভালোভাবে চলছে। আমি প্রতিবারের মতো এবারও এই কথাটাই বলবো যে তোমাদের প্রিপারেশনের সময় যদি কোনো রকম সমস্যা হয়, যে কোনো সমস্যা, তোমরা আমাকে নির্দ্বিধায় জানাতে পারো। তোমাদের জন্য তো কমেন্ট বক্স ফাঁকাই আছে, তো কমেন্ট বক্সে তোমাদের যে কোনো সমস্যা তোমরা বলতে পারো। আমি আমার দিক থেকে 100% চেষ্টা করব সেই সমস্যাগুলোকে সলভ করে দেওয়ার। ঠিক আছে, তো আজকের ভিডিওটা মূলত তোমার একটা বিশেষ অঙ্ক নিয়ে, যে অঙ্কটা দেখো বোর্ডে আমি লিখে রেখেছি, এবং অঙ্কটা দেখো JEE 2023-এর 30শে জানুয়ারির শিফট 1 এর অঙ্ক। মানে জাস্ট এই ইয়ারেরই অঙ্ক। লাস্ট ইয়ার, এই ইয়ারে যে জানুয়ারি মাসে যে ফার্স্ট তোমার JEE মেইনটা হয়েছিল 30শে জানুয়ারি শিফট 1 এ এই অঙ্কটা, এবং এটা একটা ফাইনেস্ট অঙ্কের মধ্যে পড়ে এবং যথেষ্ট ভালো অঙ্ক। এই অঙ্কটা একটু ভালো করে বোঝা দরকার আছে, বেশ ভালো অঙ্কটা। তো অঙ্কটা দেখো কি আছে, লিমিট সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আছে, n কিউব 2n ফ্যাক্টোরিয়াল প্লাস 2n মাইনাস 1 n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইনটু 2n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ae প্লাস b বাই e প্লাস c, যেখানে a b c belongs to integer। আচ্ছা, and e equal to summation n equal to 0 to infinity 1 by n factorial then a square plus b plus a square minus b plus c is equal to, এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। দেখো অঙ্কটা আমি আস্তে আস্তে বোঝানোর তোমাদের চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পারবে। একটু ভালো করে লক্ষ্য করো অঙ্কটার দিকে। তাহলে এইটা আমাদের অঙ্ক দেওয়া আছে, এই যে এটা আমাদের অঙ্ক দেওয়া আছে, তাই তো? ঠিক আছে, আমরা এটাকে কি করলাম, s নাম দিলাম। s সাম বের করছি যেহেতু s নাম দিলাম। তো লেফট হ্যান্ড সাইডটা নিয়ে আমরা কাজ করছি, শুধু রাইট হ্যান্ড সাইডটা পরে ইকুয়াল করব। আগে লেফট হ্যান্ড সাইডে ভ্যালুটা বের করে নিই, তারপর রাইট হ্যান্ড সাইডের সাথে ইকুয়াল করে দেব। আচ্ছা দেখো আমি কি করছি, দেখো মাঝে একটা প্লাস চিহ্ন আছে, দেখতে পাচ্ছ? মাঝে একটা প্লাস চিহ্ন আছে, তার মানে কি তোমরা জানো যে a প্লাস b বাই যদি c থাকে, সেটাকে আমরা a বাই c প্লাস b বাই c লিখতেই পারি, এটা আমরা জানি সবাই। তো যাই হোক, তাহলে এটা a মনে করো, এটাকে b মনে করো, এটাকে c মনে করো, তাহলে a বাই c প্লাস b বাই c। চলো লিখি, সামেশন n is equal to 0 to infinity n cube 2n factorial by n factorial into 2n factorial লিখলাম, প্লাস এই যে প্লাসটা দিলাম এখানে, ঠিক আছে? সামেশন দিলাম n is equal to 0 থেকে ইনফিনিটি লিখলাম, 2n minus 1 লিখলাম, n factorial লিখলাম বাই n factorial লিখলাম, আর 2n factorial লিখলাম। ঠিক আছে, তো দেখো এখান থেকে প্রথমে যেটা বেসিক আমরা দেখতে পাচ্ছি, দেখো 2n ফ্যাক্টোরিয়ালটা কেটে গেল এখান থেকে দেখো n ফ্যাক্টোরিয়ালটা কেটে গেল। এটুকু আশা করি বুঝতে পারলে, একদম বেসিক জিনিস। এবার আমি এক কাজ করছি, s ইকুয়াল টু এই যে সামেশনটা, এটাকে s1 নাম দিয়ে দিচ্ছি, আর এই যে সামেশনটা, এটাকে আমি s2 নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, s1 নাম দিলাম একটাকে, s2 নাম দিলাম একটাকে। এবার আমি s1 টা বের করব আলাদা করে, s2 টা বের করব, তারপর দুটো যোগ করে লিখে দেবো, তাহলেই s হয়ে যাবে। ক্লিয়ার এটুকু? চলো s1 দেখো, s1 এ কি আছে, সামেশন n is equal to 0 থেকে ইনফিনিটি n কিউব বাই n ফ্যাক্টোরিয়াল। দেখো এইটুকু পড়ে আছে s1 এ, কারণ 2n ফ্যাক্টোরিয়াল তো কেটে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, চলো ইকুয়াল দিলাম, দেখো সামেশন দিলাম, দেখো n কিউব আছে উপরে, চলো আমরা n কিউবই লিখে রাখলাম, বাই n ফ্যাক্টোরিয়াল আছে। আচ্ছা n ফ্যাক্টোরিয়াল কে তোমরা n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল তোমরা লিখতেই পারি, তাই না? লিখতে পারি না? ধরো একটা एग्जांपल দিচ্ছি, ধরো 5 ফ্যাক্টোরিয়াল আছে, তা 5 মানে কত? 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, তাই তো? তার মানে এইটুকু যদি আমি ধরে নিই, এইটুকু দেখো, এটা মানে তোমার 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল কে 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল তো লেখাই যায়। ঠিক আছে, তার মানে দেখো n ফ্যাক্টোরিয়াল কে আমি n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখলাম। এইবার দেখো দাঁড়াচ্ছে কি, একটা n কেটে যাচ্ছে, তাহলে এটা n স্কয়ার হচ্ছে, ঠিক আছে? এবার ভালো করে না কথা বলার চেষ্টা করো। দেখো n is equal to ছিল 0 থেকে ইনফিনিটি, ছিল, কিন্তু এখন তোমার নিচে আর n নেই, দেখো আছে n minus 1 ফ্যাক্টোরিয়াল, উপরে আছে n স্কয়ার, নিচে আছে n minus 1 ফ্যাক্টোরিয়াল। এবার তুমি যদি এখানে
তুমি যদি এখানে n এর ভ্যালু 0 বসাও তাহলে দেখো -1 ফ্যাক্টোরিয়াল, তো নেগেটিভ ফ্যাক্টোরিয়াল, নেগেটিভ নাম্বার তো ফ্যাক্টোরিয়াল আনডিফাইন্ড। তাহলে কি করতে হবে এখানে n 1 থেকে শুরু করতে হবে। তাহলে কি হবে দেখো 1 - 1 0 ফ্যাক্টোরিয়াল হবে, আমরা জানি 0 ফ্যাক্টোরিয়াল 1, ঠিক তো কথাটা? তাহলে এখানে শুরু করতে হবে n 1 থেকে ইনফিনিটি। বোঝা গেছে কথাটা? এবার ভালো করে বোঝো। দেখো তাহলে পরে কি দাঁড়াচ্ছে, ইকুয়াল দিলাম আমরা, আচ্ছা এখানে কি ইকুয়াল দিলাম। এবার বুঝো সামেশন লিখলাম n 1 থেকে এখন আমার ইনফিনিটি অবধি আছে, ঠিক আছে? আচ্ছা উপরে আছে কত n স্কয়ার, নিচে আছে n - 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক তো? আচ্ছা এবার দেখো ভালো করে, দেখো এটাকে আমি -1 + 1 তো চাইলে লিখতেই পারি, n স্কয়ার - 1 + 1 তো লিখতেই পারি। কেন লিখলাম দেখো এইটুকু আমার আবার a স্কয়ার - b স্কয়ার ফরম্যাটে আসবে, তাহলে a + b * a - b আসবে, তখন আমরা এখান থেকে একটা কাটতে পারবো। দেখো আবার বলছি পরের লাইনটা, a = 1 থেকে ইনফিনিটি লিখলাম আমরা। আচ্ছা এটাকে এখন কত লিখতে পারি, n + 1 * n - 1 বাই n - 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? লাস মানে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, এটা বাই এটা, এটা বাই এটা, এই যে দেখাই তো আছে, ডিস্ট্রিবিউট করা যায়। সামেশন n = 1 টু ইনফিনিটি তোমার দাঁড়াচ্ছে 1 বাই n - 1 ফ্যাক্টোরিয়াল। এটুকু বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা এবার দেখো এই লাইনে আমি একবার একটা কাজ করে দিচ্ছি। কি কাজ করছি দেখো, আমরা একটু আগে শেখালাম 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 * 4 ফ্যাক্টোরিয়াল, তাই তো? মানে n ফ্যাক্টোরিয়াল কে দেখো n ফ্যাক্টোরিয়াল কে লিখেছিলাম n * n - 1 ফ্যাক্টোরিয়াল, মানে এক পরের ঘরটা মানে -1 করে তার ফ্যাক্টোরিয়াল লিখে দেওয়া যায়, মানে 5 4 ফ্যাক্টোরিয়াল। ধরো 10 ফ্যাক্টোরিয়াল আছে, তো 10 ফ্যাক্টোরিয়াল কে আমরা 10 * 9 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, ঠিক তো কথাটা? তাহলে এখানে n - 1 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে এটাকে আমি n - 1 * n - 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, হ্যাঁ কি না? নিশ্চয়ই লিখতে পারি, ঠিক আছে? এটাকে তুমি 5 মনে করো, এটাকেই 5 মনে করো, তা 5 ফ্যাক্টোরিয়াল ছিল, তা 5 থেকে এক বাদ দিলে তো 4ই হবে, তো 5 * 4 ফ্যাক্টোরিয়াল তো লিখতেই পারি, লেখাই তো আছে, ঠিক আছে? তাহলে দেখো লাভটা কি হলো, এটা কেটে গেল, বুঝতে পারলে? এবার যেই কেটে গেল দেখো নিচে চলে আসলে n - 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক তো? এবার তুমি যদি আবার এখানে 1 বসাও দেখো নেগেটিভ চলে আসছে, সেটা করা যাবে না, তাহলে এখানে n = 2 থেকে ইনফিনিটি করতে হবে। কেন? কারণ 2 - 2 করলে 0 ফ্যাক্টোরিয়াল থেকে শুরু হবে, আর 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, ঠিক আছে? এবার দেখো দেখো এটা তোমাদের মনে হতে পারে আমি যে 1 2 করছি অঙ্কটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে না তো, দেখো আছে তো উপরে ইনফিনিটি পর্যন্ত, আর তুমি প্রত্যেকটা দেখো, এই দেখো আগের লাইনটা দেখো, তুমি এখানে কি থেকে শুরু করেছিলে 1 থেকে, এইটাই দেখো 1 থেকে শুরু করেছিলে, তাহলে এখানে আসলো 1/0 ফ্যাক্টোরিয়াল, তারপর একটা 1/1 ফ্যাক্টোরিয়াল, তারপর একটা 1/2 ফ্যাক্টোরিয়াল, মানে আলটিমেট 0 ফ্যাক্টোরিয়াল থেকে তো শুরু হচ্ছে, ঠিক তো কথাটা? এখানে দেখো তুমি 2 লিখলা, দেখো আলটিমেট একই, এই 2 - 2 0 ফ্যাক্টোরিয়াল, তারপর একটা 1 ফ্যাক্টোরিয়াল, তারপর একটা 2 ফ্যাক্টোরিয়াল, তারপর একটা 1/3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে দেখো দেখো ইনফিনিটি তো। দেখো এখানে যদি n সংখ্যক বলা থাকতো, উপরে যদি n অবধি থাকতো, ধরো r = 1 to n বা 0 to n ছিল, তাহলে একটা একটা করে যদি বাড়াতাম হয়তো টোটাল নাম্বার অফ এলিমেন্ট কমতে থাকতো, মানে একটা যদি বাড়াতাম তাহলে n - 1 এলিমেন্ট হতো, কিন্তু উপরে তো আছে ইনফিনিটি, তো ইনফিনিটি অবধি তা তুমি বাড়ালেও কোনো সমস্যা নেই, ইনফিনিটি অবধি তো কোনো সমস্যা নেই আমাদের, তাই না? আমি তো শুরু করছি দেখো 1/0 ফ্যাক্টোরিয়াল থেকে, প্রত্যেকটা দেখো তুমি এই যে 1 লিখছি এটাও 0 ফ্যাক্টোরিয়াল থেকে শুরু হচ্ছে, এটা 2 লিখছি n = 2 এটাও 0 ফ্যাক্টোরিয়াল থেকে শুরু হচ্ছে, আলটিমেট ইনফাইনাইট পর্যন্ত যাচ্ছে, অসীম এটা একটা, ঠিক আছে? এইটুকু। আচ্ছা যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করে নিও, কোনো টেনশন করতে হবে না, নির্দ্বিধা, ঠিক আছে? চলো এইবার দেখো কি করছি, সামেশন n = 0 থেকে ইনফিনিটি, সরি n = 2 থেকে ইনফিনিটি আছে, ভালো কথা, বাই। আচ্ছা দেখো এবার একটা জিনিস, উপরে n + 1 আছে আর নিচে কত আছে আমার n - 2 ফ্যাক্টোরিয়াল আছে, উপরে আছে n + 1, আমি কি করছি এটাকে n - 2 + 3 লিখতে পারি, দেখো এই যে 3 থেকে 2 বাদ দিলে 1 থাকবে, লিখতে পারি তো এটা আমরা। এবার তুমি আশা করি আমার কথা বুঝতে পারছো আমরা কেন লিখলাম। আবার দেখো এটা বা এটা করব তাহলে n - 2 একটা কাটবে, আর 3 বাই এটা করব, এইভাবে এগোবো আমরা। লাস্ট সামেশন n = 1 to infinity 1/n - 1 ফ্যাক্টোরিয়াল। এবার আশা করি আর বলার কোনো দরকার হবে না, ইকুয়াল টু দাও সামেশন ইনফিনিটি তো থাকলো, দেখো এবার এটা বাই যদি এটা করি, এটা বাই যদি এটা করি, একটু লক্ষ্য করো, দেখো n - 2 বাই n - 2 ফ্যাক্টোরিয়াল আছে, তো সেটাকে আমি কত লিখবো n - 2 ইনটু n - 3 ফ্যাক্টোরিয়াল। আশা করি আমি বোঝাতে পেরেছি, একই কনসেপ্ট, 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল মানে 7 ইনটু 6 ফ্যাক্টোরিয়াল, ওকে? তাহলে এবার n - 2 তো কেটে গেল,
তাহলে বলো তো n ইকুয়াল টু, ভিডিওটা পজ করে নিজেকে উত্তর দাও, এখানে n ইকুয়াল টু কত লিখবো? এবার ভিডিওটা আবার অন করে দেখো পারছো কিনা। 3 লিখবো এখানে, 3। কারণ কি 2 বসালে তো এটা মাইনাস হয়ে যাবে, কাজে এখানে 3 থেকে শুরু করতে হবে, তাহলে 1/0 ফ্যাক্টরিয়াল থেকে স্টার্ট হবে। ঠিক আছে, চলো ভেরি গুড। প্লাস এবারে দেখো সামেশন n ইজ ইকুয়াল টু 2 থেকে ইনফিনিটি যা আছে রইলো, দেখো তিনটা কনস্ট্যান্ট বাইরে রয়ে গেল, রইলো কি 1/n-2 ফ্যাক্টরিয়াল। আশা করি বুঝতে পারলে। প্লাস আর কিছুই না, সামেশন এটা বসিয়ে রাখো, n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি 1/n-1 ফ্যাক্টরিয়াল। আশা করি তোমরা এইটুকু অবধি বোঝাতে পারলাম বা তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তাহলে এই যে এই অবধি বুঝলে তোমরা, এবার তাহলে আলটিমেট S1 দাঁড়ালোটা কি? সামেশন n ইজ ইকুয়াল টু 3 থেকে ইনফিনিটি 1/n-3 ফ্যাক্টরিয়াল দাঁড়ালো, প্লাস 3 সামেশন ওভার n ইজ ইকুয়াল টু 2 থেকে ইনফিনিটি 1/n-2 ফ্যাক্টরিয়াল দাঁড়িয়েছে, প্লাস সামেশন n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি 1/n-1 ফ্যাক্টরিয়াল। এই হচ্ছে আমার দাঁড়াবে। এবার তুমি লক্ষ্য করো, দেখো এইখানে এই বিষয় এইটা দেওয়া আছে, তারপরে এইটা দিকে একটু লক্ষ্য করো। দেখো e মানে কি বলা আছে? সামেশন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি 1/n ফ্যাক্টরিয়াল। ঠিক তো? তুমি এক কাজ করো, n এর ভ্যালু এখানে 0 বসাও, দেখো 1/0 ফ্যাক্টরিয়াল, প্লাস তারপর একটা 1 বসাও 1/1 ফ্যাক্টরিয়াল, প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল। তার মানে e ইকুয়াল টু কি দেওয়া আছে? 1/0 ফ্যাক্টরিয়াল, 1/1 ফ্যাক্টরিয়াল, 1/2 ফ্যাক্টরিয়াল, প্লাস ডট 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 করে ইনফিনিটি পর্যন্ত আছে। ঠিক তো? এবার তুমি এইটা দিকে লক্ষ্য করো, দেখো এখানে তুমি এক কাজ করো, এখানে তুমি n ইকুয়াল টু 3 থেকে শুরু হচ্ছে তো 3 বসাও, দেখো 1/0 ফ্যাক্টরিয়াল আসছে, প্লাস তারপরে 4 বসাও, দেখো 1/1 ফ্যাক্টরিয়াল আসছে, প্লাস তারপর তুমি 5 বসাও, দেখো 1/2 ফ্যাক্টরিয়াল আসছে, ডট 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 করে ইনফিনিটি। তার মানে এটা মানে হচ্ছে e। বোঝাতে পেরেছি আমি? ঠিক তো? প্লাস এই যে 3 লিখলাম, সেম কনসেপ্ট, তুমি এখানে এর জায়গায় 2 থেকে শুরু হচ্ছে 2 বসাও, দেখো 1/0 ফ্যাক্টরিয়াল, প্লাস 3 বসাও, দেখো 1/1 ফ্যাক্টরিয়াল, 4 বসাও, দেখো 1/2 ফ্যাক্টরিয়াল, ডট 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 করে ইনফিনিটি। তাহলে এটাও আমার e। বুঝতে পারছো এবার কেন আমি এইগুলোকে উপরে সব এক রেখেছি? ঠিক এটাকে ইউজ করার জন্য। প্লাস চলো এটাও তো একই, 1 বসাও, দেখো 0 ফ্যাক্টরিয়াল, 2 বসাও, দেখো 1/1 ফ্যাক্টরিয়াল, তারপরে 3 বসাও, দেখো 1/2 ফ্যাক্টরিয়াল। বুঝতে পারছো তো? তাহলে প্লাস e। চলো 3 আর একে 4 একে 5, তার মানে 5e। বুঝতে পারলে? তাহলে আমার S1 কত আসলো? S1 আসলো আমার 5e। S1 বের হলো। এবার আমরা কি করব? S2 মানে এই যে এই পার্টটা, S2 টা বের করব, তারপর দুটো যোগ করে লিখে দেব। আশা করি এটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা যাব S2 এর পথে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি আমরা S2। দেখো S2 কি আছে? এটা আছে সামেশন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। আচ্ছা দেখো এটা বেসিক ব্যাপার, দেখো n এর ফ্যাক্টরিয়াল তো কেটে গেছে, তো এটা বাই এটা আছে, তাহলে আমি এটাকে ডিস্ট্রিবিউট করে দিই, এই যে এরকম ভাবে প্লাস থাক আর মাইনাস থাক, ডিস্ট্রিবিউট তো করা হয়েছে। চলো ভেঙে দাও এটাকে, তাহলে 2n বাই 2n ফ্যাক্টরিয়াল করলাম একবার, মাইনাস দিলাম সামেশন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি লিখলাম 1/2n ফ্যাক্টরিয়াল লিখে দিলাম। ঠিক আছে না? ঠিক আছে, জাস্ট ভেঙে দিয়েছি। আচ্ছা এবার বুঝো, ইকুয়াল টু সামেশন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি 2n বাই এই যে 2n ফ্যাক্টরিয়াল আছে, তাই সেটাকে আমি 2n ইনটু 2n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল তো লিখতেই পারি। শিখিয়েছি ওই যে লেখাই আছে 2n কেটে গেল। এইবার দেখো তুমি যদি n এর জায়গায় 0 বসাও, তাহলে সমস্যাটা কি দাঁড়াবে? সেই মাইনাসে চলে আসবে। তাহলে কত বসাতে হবে? 1। দেখো 2 1 কে 2 মাইনাস 1, 1 ফ্যাক্টরিয়াল হলো, তাহলে 1 বসালে হয়ে যাচ্ছে আমার। চলো তাহলে মাইনাস কি আছে? সামেশন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি 1/2n ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এবার দেখো এটা কিন্তু আমি এটা ইউজ করতে পারবো না, e ইউজ করতে পারবো না এখানে, কারণ e তে n ফ্যাক্টরিয়াল আছে, এখানে 2n - 1 ফ্যাক্টরিয়াল আছে বা 2n ফ্যাক্টরিয়াল আছে, সেটা ইউজ করা যাবে না। কেন যাবে না? তুমি যদি এখানে 0 বসাও, 0 ফ্যাক্টরিয়াল না আসবে, এখানে যদি 1 বসাও, তুমি একটু ভেবে দেখো, 1 বসালে এটা 2 ফ্যাক্টরিয়াল আসবে, 2 বসালে দেখো 4 ফ্যাক্টরিয়াল আসবে, তাই না? কাজেই এটা e ডাইরেক্ট কোনটা ইউজ করা যাচ্ছে না। চলো কোনো ব্যাপার না, বসিয়ে দিই মান, n 1 বসাও এখানে, তাহলে দেখো 1/2 - 1 1 ফ্যাক্টরিয়াল হলো, প্লাস 2 বসাও, 2 দুগুণে 4 - 1 3, তাহলে 3 ফ্যাক্টরিয়াল। বুঝতে পারছো তো? প্লাস 1 বসেছি 2 বসেছি এবার 3, মানে 3 2 6 - 1 মানে 1/5 ফ্যাক্টরিয়াল। এইভাবে প্লাস
ডট 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 করে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। ওকে, মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, চলো কোনো ব্যাপার না, এখানে 0 বসাই, তাহলে 1/0 ফ্যাক্টোরিয়াল প্লাস, আচ্ছা 0 বসাবো, এবার 1 বসাবো, তাহলে 1/2 ফ্যাক্টোরিয়াল হলো প্লাস 1 কত হবে 2 2 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 করে ইনফিনিট। এবার একটা মজার কথা দেখো, দেখো আমি এক কাজ করছি, মাইনাস কমন নিচ্ছি, দেখো মাইনাস কমন নিলাম আমি, নিয়ে দেখো এই যে এইটার ভ্যালু কত, 0 ফ্যাক্টোরিয়াল মানে তো 1, তাহলে আলটিমেট 1ই তো দাঁড়ালো, তাহলে এটা 1 লিখলাম। এবার মজার ব্যাপারটা দেখো, দেখো এখানে হচ্ছে 1/1 ফ্যাক্টোরিয়াল, আমি লিখবো -1/1 ফ্যাক্টোরিয়াল, বুঝেছো কেন? দেখো এই 1/1 ফ্যাক্টোরিয়াল এটাতে প্লাস আছে, আমি তো মাইনাস কমন নিয়েছি, পুরোটা থেকে আমি মাইনাস কমন নিয়েছি, তার মানে কি এই যে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তবে ওই কারণে এটা মাইনাস হলো। এবার দেখো লিখবো প্লাস, প্লাস দিয়ে লিখবো 1/2 ফ্যাক্টোরিয়াল, কেন? দেখো -1/2 ফ্যাক্টোরিয়াল তো আছে, আমিও তো তাই লিখেছি যে মাইনাসে প্লাসে মাইনাস, বুঝতে পারছো? তারপরে দেখো এবার আশা করি বুঝতে পেরে গেছো, -1/3 ফ্যাক্টোরিয়াল, এই যে প্লাস ছিল, তাহলে এই যে মাইনাসে মাইনাসে প্লাস, আশা করি বুঝে গেছো, প্লাস, তারপরটা দেখো 1/4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/5 ফ্যাক্টোরিয়াল, বুঝতে পারছো? প্লাস ডট 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 করে। এবার তুমি আশা করি ইনফিনিট সিরিজটা জানো, এই ইনফিনিট সিরিজটা আশা করি তোমার চেনা চেনা লাগছে, তাই না? চলো এটা কি e⁻⁻1, তাই তো? e⁻⁻1 এটাই হয় 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/3 ফ্যাক্টোরিয়াল, তাই তো? ওকে, তাহলে দাঁড়ালো কত -1/e, এই যে s2 এর ভ্যালু দাঁড়ালো -1/e, তাই তো? তার মানে এখন তোমার এই s ইকুয়াল টু কত দাঁড়ালো, দেখো আমি যদি এখানে লিখি, আচ্ছা s1 একটা এসেছিল, কত এসেছিল মনে করে দেখো 5e এসেছিল, তাই না? আর s2 আসলো -1/e, তার মানে আমার যে s, এই যে এইটুকু, এই যে এইটা লেফট হ্যান্ড সাইডটা, এটার ভ্যালু আসলো 5e - 1/e। এইটুকু কি বুঝতে পেরেছো? ঠিক আছে তো এইটুকু। এবার আমরা দেখো এটার সাথে এবার এটাকে ইকুয়াল করে দেব, ঠিক আছে? আচ্ছা এবার দেখো আমাদের প্রায় শেষের পথে, দেখো s এর মান এটা এসেছে, তার মানে এটার ভ্যালু এখন এসেছে 5e - 1/e ইজ ইকুয়াল টু, এটা ইকুয়াল টু দেখো এটা আছে ae প্লাস b/e প্লাস c। তাহলে দেখো তুমি যদি তুলনা করো, দেখো এখানে ae আছে, এখানে 5e আছে, তাহলে a ইকুয়াল টু 5, ঠিক? চলো দেখো এখানে b, এই যে b/e, এই যে -1/e আছে, তাহলে b ইজ ইকুয়াল টু -1, আর এখানে দেখো কিছু নেই মানে 0 আছে, তাহলে c ইকুয়াল টু 0, ব্যাস প্রায় শেষ। চলো এবার a স্কয়ার মাইনাস b প্লাস c বের করব, কোনো ব্যাপার না, তাহলে a স্কয়ার নাও বের করতে বলেছে কি a স্কয়ার মাইনাস b প্লাস c ইকুয়াল টু, তাহলে a স্কয়ার মানে কত 5 স্কয়ার মাইনাস -1, এই যে b এর ভ্যালু -1 প্লাস 0, তাহলে 5 স্কয়ার 25 প্লাস মাইনাস মাইনাসে প্লাস 1 26। বুঝতে পারলে অঙ্কটা? তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b প্লাস c এর ভ্যালুটা কত আসলো 26। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। যদি মনে হয় যে কিছু বুঝতে সমস্যা হয়েছে, তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আমি তোমাদের বোঝানোর, ঠিক আছে? তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি তুমি যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও যদি তোমরা আরো পেতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও, আর বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করো। তোমাদের এই ভিডিও শেয়ার করাটাই আমার মোটিভেশন, এছাড়া আর কিছুই না। তো থ্যাংক ইউ।